সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা মোতায়েনের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভোটের ফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে আরব বসন্তের মতো করে বাংলাদেশকে আরও অস্থিতিশীল করার চেষ্টা করা হতে পারে, এমনটা আশঙ্কা করে বিবৃতি দিয়েছে রাশিয়া। নিষেধাজ্ঞা সহ আরও কয়েকটি চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। তার মতে বাইডেন প্রশাসনের টার্গেট হতে পারে বাংলাদেশের প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার দায়ে অনেক কর্মকর্তাকে অভিযুক্ত করতে পারে যুক্তরাষ্ট্র। আমরা বিএনপিকে কেন বাইরে রাখবো? ওনারাই তো আসতেছে না। আমরা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলতেছেন যে আসেন আসেন, ওনারা নির্বাচনে আসুক। ওনারা নির্বাচনে আসতেছে না কেন? ওনারা জানে যে জনগণ আসলে যতটাই বলুক না কেন, জনগণ আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো আগামী দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে একই বললেন যুক্তরাষ্ট্র, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেনা মোতায়েনের অনুমতি দিলেন রাষ্ট্রপতি। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে সমস্ত একটি রিকোয়েস্ট, আপনাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ভোটের ফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে আরব বসন্তের মতো করে বাংলাদেশকে আরও অস্থিতিশীল করার চেষ্টা করা হতে পারে, এমনটা আশঙ্কা করে বিবৃতি দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে দাবি করেছেন, বাংলাদেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির সঙ্গে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উস্কানিমূলক কর্মকাণ্ডের সরাসরি সম্পর্ক রয়েছে। দেশটির এমন বক্তব্য নাকচ করে প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, নিশ্চিতভাবেই বাংলাদেশ মনে করছে না এমন ধরনের কোনো সুযোগ রয়েছে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 52 বছরে বাংলাদেশের অর্জন শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশ নিয়ে রাশিয়ার হুঁশিয়ারির ব্যাপারে মন্ত্রী মন্তব্য করেন। বাংলাদেশ ইস্যুতে রুশ মুখপাত্র মারিয়া জাখারোভার বক্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। আরব বসন্তের সম্ভাবনা নিয়ে তিনি জানান, তার মনে হয় না এ ধরনের কোনো সুযোগ আছে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনার কারণে বাংলাদেশের গণতন্ত্র সমুন্নত আছে। আর 7 জানুয়ারি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া কি বলেছে এটা ইস্যু নয়, এ ব্যাপারে তারাই তথ্য দিতে পারবে। অনেকে অনেক ধরনের কথা বলবে, কিন্তু বাংলাদেশ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায় না। বাংলাদেশ সার্বভৌম, দেশের ভারসাম্য পররাষ্ট্রনীতি। Добрый день, уважаемые коллеги. Давайте начнем с вопросов, пожалуйста. নির্বাচনের পর বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ আরও বেশ কয়েকটি চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন, এমন আশঙ্কায় প্রকাশ করেছে রাশিয়া। দেশটির মতে বাংলাদেশের নির্বাচনের পর আরব বসন্তের মতো কাণ্ড ঘটানোর চেষ্টা চালাতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞা সহ কয়েকটি পদ্ধতিতে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করে আসছে রাশিয়া। এর মধ্যে গত 23 নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সবচেয়ে গুরুতর অভিযোগ করেন। ওই দিন তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অক্টোবর মাসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, যদিও ওয়াশিংটনের তরফে সরাসরি মস্কোর এই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। শুক্রবারের বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, 7 জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি হওয়ার ঝুঁকি রয়েছে। তার আগে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ আরও কয়েকটি চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। তার মতে বাইডেন প্রশাসনের টার্গেট হতে পারে বাংলাদেশের প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার দায়ে অনেক কর্মকর্তাকে অভিযুক্ত করতে পারে যুক্তরাষ্ট্র। অকাট্য প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র এসব অভিযোগ আনবে বলে মন্তব্য করেছেন জাখারোভা। বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরকার বিরোধী বিক্ষোভ, সড়কে যান চলাচল বন্ধ, বাস পোড়ানো এবং পুলিশদের সঙ্গে সংঘর্ষের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা এই সব ঘটনার সঙ্গে ঢাকার পশ্চিমা একটি কূটনৈতিক মিশনের সন্দেহভাজন কার্যকলাপের সংযোগ দেখতে পাচ্ছি।
বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরোধীদের সঙ্গে বৈঠক জানিয়ে গত 22 নভেম্বরের ব্রিফিংয়ে আমরা কথা বলেছি। আমরা বিএনপিকে কেন বাইরে রাখবো? ওনারাই তো আসতেছে না। আমরা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলতেছেন যে আসেন আসেন, ওনারা নির্বাচনে আসুক। ওনারা নির্বাচনে আসতেছে না কেন? ওনারা জানে যে জনগণ আসলে যতটাই বলুক না কেন, জনগণ আমাদের সাথে আছে। আমার তো মনে হয় জনগণ তাদের সাথে না। সাথেই যদি থাকতো তাহলে তারা নির্বাচনের কথা বলেন। ওনারা তো তখন আসার কথা, ওনারা হঠাৎ করে আসলেন না। ওনারা এসে দেখতেন কারচুপি হয়েছে, তখনই বলা যেত যখন ওনারা নির্বাচনে অংশগ্রহণ করতেন। ওনারা অংশগ্রহণই করেন নাই, আন্দাজে মন করা কথা বললে হবে না কারচুপি হয়েছে। আরে কারচুপি আমি যখন প্রতিদ্বন্দ্বিতা করার পর যদি হেরে যাব তখন বলতে পারবো। আমি প্রতিদ্বন্দ্বিতাই করলাম না, আমি কিভাবে আপনাকে দায়ী করবো? কারচুপি করছেন। তত্ত্বাবধায়ক সরকার একবার দেওয়া হয়েছে 3 মাস থাকার কথা, সেখানে ওনারা কয় বছর ছিলেন? এটা তো সংবিধানে নেই। তো যেখানে সংবিধানে নেই, ওনাদেরকে এবার দিলে ওনারা যে 3 মাসের মধ্যে নামবেন বা তারা যে সরকার গঠন করার চিন্তা করবেন, এরকম নিশ্চয়তা আপনারা দিতে পারবেন বা কেউ দিতে পারবে? যদি দিতে পারতো অবশ্যই সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা করতেন, কিন্তু এটা তো না। ওনারা আসছেন, তত্ত্বাবধায়ক সরকার এসে ওনারা সরকার গঠন করেছেন। এটা কোনো সংবিধানে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা মোতায়েনের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কবে থেকে সেনা মোতায়েন হবে তা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব। রোববার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সাক্ষাতে সেনা মোতায়েনের অনুমতি দেন রাষ্ট্রপতি। ইসি সচিব বলেন, এর আগে 11 ডিসেম্বর সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছিলেন রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত 13 দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন। তফসিল অনুযায়ী 17 ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে 18 ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়ে প্রার্থীরা 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন। 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এইদিকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো। আমি আশা করছি যে আপনারা স্বপ্ন ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।